উপরে দিয়ে একবারে হলুদে আছে কাঁঠাল। কি ফাড়া দিছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে সকালেই চলে গেলাম বাজারের মধ্যে। তো বাজারে যাওয়া প্রথমে ব্যাংক থেকে আমার বন্ধু ইব্রাহিমকে নিচে নামতে বললাম। তো ইব্রাহিম আসলো, তো আমার সাথে আবার বিজয় গেছিল। তো বিজয়কে নিয়ে আমরা প্রথমেই একটু নামলাম হালকা নাস্তা করতে। তো ইব্রাহিমকে বললাম আমাদের এখানে আপনার টলার গার্ড আছে, কেরাসিন গার্ড যেটাকে বলে, তো ওইখানে একটা ভালো সিঙ্গারা পাওয়া যায়। তো আমরা প্রথমে ভাবছি ওইখানেই যাই। তো গেলাম, যাওয়ার পরে আপনার ওইখানে আসলে ওই সিঙ্গারাটার দোকানটা ওই দিন বন্ধ ছিল, যার কারণে সিঙ্গারা খাইতে পারি নাই। এই যে এটা হলো কেরাসিন ঘাট, যে নদীর সাথে, এখান থেকে সব ট্রলার আমাদের এখানে ছাড়ে। তারপরে আমরা আবার ফেরত আসলাম বাজারের মধ্যে। আসার পরে বাজারে এই দোকানটারও সিঙ্গারা অনেক ভালো মোটামুটি। তো আলহামদুলিল্লাহ এই দোকান থেকে আমরা সিঙ্গারা খাইলাম। তো সিঙ্গারা খাওয়ার পরে তারপরে আমরা একটু শরবত খেতে চাচ্ছিলাম, যেহেতু অনেক গরম। তারপরে আমরা শরবত খেতে চলে গেলাম। আলহামদুলিল্লাহ ওনার শরবত আমাদের দাউদকান্দি বাজারের মধ্যে অনেক ভালো। কিন্তু দেখা গেছে আমাদের কপাল খারাপ, আসলে মাঝে মাঝে এরকম হয়ে যায় যে উনি আসলে গুড়ের শরবত বানায়, কিন্তু ওনার আজকে গুড় শেষ হয়ে গেছে, যার কারণে উনি গুড়ের বদলে আপনার চিনির শরবত আমাদের খাওয়াইছে আর কি। তো খেয়ে বাসায় চলে আসলাম। তো বাসায় চলে আসার পরেই শুনছি আম্মু বলল গাছের কাঁঠাল নাকি পেকে গাছে ফাইটে আছে। তো আমার প্রথমে বিশ্বাস হয় নাই, আসলে গাছে কীভাবে ফাইটা থাকে। তারপরে ছাদে উঠলাম, উঠার পরে দেখলাম আসলেই ফাইটে আছে। কিন্তু ফাইটা থাকলেও দেখা যায় আপনার মানে কাঁঠাল পাকে নাই। যে অনেক সময় আছে না, মানে কাঁঠাল পেকে ফাইটা থাকে, বিষয়টা আসলে এরকম না। বিষয়টা হইলো আপনার যায় দেখি কাঁঠাল পাইকে আছে, মানে ফাইটে আছে আর কি, সরি। তো আপনার চিন্তা করলাম তো গাছের কাঁঠাল এটা যেহেতু ফাইটে আছে, এখানে পাখি অথবা বাদুড়, আমাদের এখানে অনেক বাদুড় আসে রাত্রে। তো এই বাদুড় যদি মুখ দেয় তাহলে তো এটা নষ্ট হয়ে যাবে, যার কারণে ওই চিন্তা করছি পাইরা ফেললে হয়তো বা 2-3 দিন রেখে দিলে এটা নিজে নিজে পেকে যাবে। তা আমাদের এর আগে ওই ছোটো ভাইয়ের জন্য যে কাঁঠালটা পারছিলাম, এটা প্রায় 1 সপ্তাহ পরে পাকছে, কিন্তু এটা উপরে দিয়ে একটু হলুদে আছে, কিন্তু পাকেনি আর কি। তো এই কাঁঠালটা পেরে ফেলছি আর কি, কেটে ফেলছি। তো কাটার পরে আপনার চিন্তা করলাম যেহেতু এই কাঁঠালটা কাটছি, এটার পাশের যে কাঁঠালটা, আম্মু বললো পাশের কাঁঠালটাও পেরে ফেল, দুইটা একসাথে রেখে দিই, আশা করি ওইটাও পেকে যাবে। তো ওই চিন্তা থেকে আবার এই পাশের যে কাঁঠালটা আছে এটাও আসলে ভাবছি পাইরা ফেলি। তো পরে এটাও পারার জন্য আসলাম। আসলে আমাদের গতবার এই গাছে আমাদের কাঁঠাল ধরছিল মাত্র 2টা। তো আলহামদুলিল্লাহ এবার আমাদের এই গাছে কাঁঠাল ধরছে প্রায় 60টার মতো। এর মধ্যে 2টার সাইজ আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো, মানে ভালো সাইজ। আর বাকিগুলা আপনার একটু আঁকা বাঁকা সাইজ, মানে আমার বাসায় যেটা বলে ট্যামাটুমা, এই ট্যামাটুমা সাইজ আর কি। তো আলহামদুলিল্লাহ গাছের কাঁঠাল আপনার ট্যামা হোক টুমা হোক, কিন্তু এই গাছের কাঁঠাল আমাদের অনেক মিষ্টি আলহামদুলিল্লাহ। তো সবাইকে কাঁঠালের দাওয়াত দিলাম। তো দাওয়াত দিয়ে আজকে এই ভিডিওটি শেষ করছি। কেমন হয়েছে ভিডিওটি সবাই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।